দেখো তাহলে আমরা যদি চোখ দেখি, আমাদের চোখ যে গোল বলের মতো, পটল চেরা চোখ নয়, হ্যাঁ, শুধু উপরে শুধু ডাইসটা হচ্ছে পটল চেরা, বা দেখা যাবে কি অন্য কি বলেছে হরিণের চোখের মতো, কিন্তু না, চোখটা কিন্তু গোল। কি করে বুঝবো আমরা? মাছের চোখ খেলে বুঝতে পারবি, মাছের চোখগুলো গোল 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 গোল, যেগুলো আমার চিবাই যখন রাবার মতো লাগে না। আচ্ছা, এবারে দেখো, লক্ষ্য করে আমাদের চোখের যে সামনে যে কালো অংশ দেখতে পাচ্ছিস, অনেকের চোখে কালো হয়, তো অনেকে আবার সেটা খয়েরি হয়, অনেকে নীল হয়। কেন? রংটা ওইটা হচ্ছে কেন, কিসের জন্য ওই রংটা হচ্ছে? কিন্তু তুমি তো জানো তোমার কর্নিয়া হচ্ছে স্বচ্ছ, তাহলে ওই রংটা এলো কোত্থেকে? না, ওই রংটা এসছে তোমার আইরিস থেকে। আইরিসটা কি না, পুরো চোখের যে তোমার রয়েছে পিউপিল, যাকে তারারন্ধ্র বলছি, তাকে ঘিরে রয়েছে তোমার আইরিস। আর আইরিসটা সংকোচন প্রসারণের মাধ্যমে তোমার পিউপিল ছোট হবে অথবা বড় হবে। ছবিটা দেখো। তাহলে একেবারে যে বাইরে তুমি দেখতে পাচ্ছ আমাদের যে চোখের যে একবারে বাইরে সাদা রঙের অংশটা, তার নাম স্ক্লেরা। কি বলবো? স্ক্লেরা। এই স্ক্লেরা হচ্ছে বেশ তন্তুময়, কারণ এটা শক্ত, এই আমাদের ভেতরের অংশগুলোকে প্রোটেক্ট করে। তাহলে এই যে একবারে বাইরের অংশের নাম কি? স্ক্লেরা। এই স্ক্লেরাটা দেখো, এই স্ক্লেরাটা সামনের দিকে একটু উঁচু হয়ে গিয়ে তৈরি করেছে কি? তৈরি করেছে আমাদের কর্নিয়া। কি তৈরি করেছে? এবং সেটা কিন্তু স্বচ্ছ। বোঝা গেল কি বললাম? তাহলে এটা ছিল স্ক্লেরা, আর এটা হয়ে গেল সামনের অংশটাই কর্নিয়া। কি হয়ে গেল? এইবার এই স্ক্লেরার পরের যে অংশ দেখতে পাচ্ছ, সেই অংশটার নাম হচ্ছে কি? কোরোয়েড। নাম কি? কোরোয়েড। তাহলে স্ক্লেরার পরের যে অংশটা, তার নাম কি হবে? কোরোয়েড। আর কোরোয়েডের সামনে দেখতে পাচ্ছ সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি পেশি আছে, এবং এই সিলিয়ারি পেশির সঙ্গে যুক্ত আছে কে না, সিলিয়ারি পেশির সঙ্গে যুক্ত আছে লিগামেন্ট, যুক্ত হয়ে কাকে যুক্ত রেখেছে? কাকে ধরে রেখেছে? লেন্সটাকে ধরে রেখেছে। কাকে ধরে রেখেছে? লেন্সটাকে ধরে রেখেছে। ক্লিয়ার? এইখান থেকে বেরিয়েছে যে দুটো জিনিস, তার নাম হচ্ছে আইরিস। এইটাকে মনে রাখতে হবে তোমাকে, এই আইরিস। তুমি দেখছো দ্বিমাত্রিক ছবি, ত্রিমাত্রিক কল্পনা করো। আইরিস মানে এটা কিন্তু পুরো গোল, তুমি ভাবো ফুটবলের মতো গোল, আর এই আইরিস গুলো তাহলে গোল। আর এই আমি কাটছি বলে এরকম দেখাচ্ছে, তাহলে আইরিসটাও কিন্তু গোল, পুরোটা ঘিরে আছে। ওই আইরিসটাই কালারফুল, কারুর কালো, কারুর ক্ষেত্রে খয়েরি, কারুর ক্ষেত্রে বেগুনি, যাই হবে সেটা সেরকম। তার মানে তোমার কোথায় চেঞ্জ হচ্ছে? কালারটা আইরিসে চেঞ্জ হচ্ছে। এই আইরিস কিন্তু ঠিক করছে যে দেখো আইরিস সংকুচিত হয়, তাহলে এইটা কি ফাঁকা হবে, মানে তোমার তারারন্ধ্রটা কি হবে? বড় হবে। আবার যদি আইরিসটা যদি প্রসারিত হয়, তাহলে এই তারারন্ধ্রটা ছোট হয়ে যাবে। তারারন্ধ্র ছোট হয়ে যাবে। প্রসারিত হওয়া মানে কি? এই ফাঁকাটা কমে যাবে, আবার এই সংকুচিত ফাঁকাটা বেড়ে যাবে। আর এই ফাঁকাটাই তো হচ্ছে তারারন্ধ্র। তারারন্ধ্রের অপর নাম হচ্ছে পিউপিল, মানে ইংরেজি নাম। ওকে, এইবারে চলে আয়, তারপরে যে লেয়ারটা আছে তার নাম হচ্ছে কি? রেটিনা। তারপরে নাম কি? আর রেটিনায় কি তৈরি হয়? প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এই যে পোরশনটা আমি ডট 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 করছি, এর নাম হচ্ছে রেটিনা। এখানে কি রয়েছে? কি ধরনের, ক ধরনের কোষ রয়েছে? দু রকমের কোষ রয়েছে। কি কি কোষ রয়েছে? রড কোষ এবং কোন কোষ। আচ্ছা, রড কোষ কখন কি দেখতে সাহায্য করে? ওই রড কখন জ্বালছি? রাত্রিবেলা, মনে থাকবে তো, কম আলোতে, মৃদু আলোতে। আর রড কোষ কিন্তু সাদা কালো ছবি তৈরি করে, ব্ল্যাক এন্ড হোয়াইট। তুমি যাচ্ছ রাত্রিবেলা, রাস্তায় যাচ্ছ, দেখবে যে যেন ভূতের মধ্যে কেউ যাচ্ছে, তাহলে কি ব্ল্যাক এন্ড হোয়াইট হলো। আর যখন তোমার কোন কোষ কিন্তু কালারিং ছবি তৈরি করে, অর্থাৎ তোমার বিভিন্ন কালার ভিশন তৈরি করে কে? কোন কোষ। এইবার দেখ, এইখানে আমাদের যে নার্ভটা আছে তার নাম হচ্ছে অপটিক নার্ভ। কি নার্ভ আছে? অপটিক নার্ভ। কি বললাম? অপটিক। ঠিক আছে, এইবারে চলে আয়। তাহলে আমরা দেখলাম কি, তাহলে একেবারে এই যে এটাকে বলছি, এটা হচ্ছে কি? স্ক্লেরা। তারপরেরটা বিটা হচ্ছে কি? করোয়েড। সিটা হচ্ছে কি? রেটিনা। ওকে, এইবারে চলে আয়, ডিটা হচ্ছে লেন্স। ডিটা কি? লেন্স। এবারে ইটা হচ্ছে কি? আইরিস। কি বলছি? আইরিস। আর এটাকে বলছি, এফটাকে বলছি কি? কর্নিয়া। কি বলছি? কর্নিয়া। এবারে চলে আয়, এই যে গোল যে অংশ দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে
জি যদি বলি তাহলে কি বলবো, এটাকে সিলিয়ারি মাসেল বা পেশি। আচ্ছা, এবার এটাকে বলছে লিগামেন্ট। এইটা আমরা কি বলছি, লিগামেন্ট। ঠিক আছে, যে কি হচ্ছে লেন্সটাকে ধরে রেখেছে। এইবারে চলে আয়, এই যে অংশ দেখতে পাচ্ছি সেটা কি ফাঁকা না, এইখানে একটা তরল আছে, সেই তরলটার নাম হচ্ছে কি ভিট্রিয়াস হিউমর। ভিট্রিয়াস ভ, ভিতরের ভ, তাহলে ভেতর দিকে কে থাকবে, ভিট্রিয়াস হিউমর। আর সামনের দিকে যেটা আছে তার নাম হচ্ছে অ্যাকুয়াস। কি বলছি আমরা, অ্যাকুয়াস হিউমর। তাহলে অ্যাকুয়াস হিউমর আর ভিট্রিয়াস হিউমর, এদের কিন্তু বিশাল ফাংশন আছে। কারণ এই যে অক্ষি গোলকটা আমি ছবি এঁকেছি, এর আয়তনটা কেমন হবে তা নির্ধারিত হয় কার মাধ্যমে, এই তরলের মাধ্যমে। এবং এটা কিন্তু স্বচ্ছ, স্বচ্ছ নাহলে আলো আসবে কি করে, তাই না? আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমরা বললাম জয় বাংলা হয়েছে, জয় বাংলাটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে, জয় বাংলাটা কোথায়, তাই মনে রাখতে হবে জয় বাংলাটা হচ্ছে তোমার চোখের এই যে পোর্শনটা রয়েছে একবারে কর্নিয়ার উপরে, যার নাম হচ্ছে কনজাংটিভা। এর নাম হচ্ছে কি কনজাংটিভা। এই কনজাংটিভাতে ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হয়েছে, এই জন্য বলা হচ্ছে কনজাংটিভাইটিস। তাহলে জয় বাংলা ইংরেজি নাম হচ্ছে কনজাংটিভাইটিস, অর্থাৎ এখানে কনজাংটিভাতে তোমার এই প্রবলেমটা এসেছে। বোঝা গেল? তাহলে চোখ সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হলো। চোখের সঙ্গে যে স্নায়ুটা যুক্ত তার নাম কি বললাম, অপটিক স্নায়ু। এইবারে চলে আসি ফাংশন কি করছে। দেখো লক্ষ্য করে, সূচিছিদ্র ক্যামেরার ফাংশন পড়েছো, সেই একই ছবি। অর্থাৎ আমরা যে ছবি দেখি চোখে কিন্তু রেটিনাতে ছবিটা উল্টো হবে, ক্যামেরাতে উল্টো হবে, তারপরে সেটাকে আবার মিরর দিয়ে তাকে সোজা করা হয়। আমাদের ব্রেন কিন্তু বুঝে নেয়, ওটা সোজা করে নেয়। এইবারে দেখো যেখানটাতে দেখবে, যেখানটাতে ভালো ছবি তৈরি হচ্ছে তাকে বলছি আমরা পীত বিন্দু। আর যেখানে ছবি হচ্ছে না, অর্থাৎ যেখানে অপটিক স্নায়ু যুক্ত হয়েছে কার সঙ্গে, রেটিনার সঙ্গে, সেখানে কোনো ছবি তৈরি হবে না, তাকে বলা হচ্ছে অন্ধ বিন্দু বা ব্লাইন্ড স্পট। আর যেখানে ছবি ভালো তৈরি হচ্ছে তাকে কি বলবো আমরা, পীত বিন্দু বা ইয়েলো স্পট। এবং এই পীত বিন্দুর মধ্যেও আরো একটা বিন্দু আছে যেখানে আরো ফাইন ছবি তৈরি হয়, তাকে বলা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। কি বলবো আমরা, ফোবিয়া সেন্ট্রালিস। আমি বলে দিয়েছিলাম ফোবিয়া সেন্ট্রালিসটা কি, তাহলে বোঝা গেল ফোবিয়া সেন্ট্রালিস। আচ্ছা, এবারে বল আমাকে চোখের প্রতিসারক মাধ্যমগুলো কি কি। চোখের প্রতিসারক মাধ্যম দেখো তো, একবারে কি আছে, কনজাংটিভা, তারপরে কি আছে, কর্নিয়া, তারপরে অ্যাকুয়াস হিউমর, তারপরে লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমর। তাহলে প্রতিসারক মাধ্যমগুলো বোঝা গেল। তাহলে প্রতিসারক মাধ্যমগুলো 1 নম্বরে আছে কনজাংটিভা, 2 নম্বরে কর্নিয়া, 3 নম্বরে অ্যাকুয়াস হিউমর, 4 নম্বরে লেন্স, 5 নম্বরে ভিট্রিয়াস হিউমর। বোঝা গেল? প্রতিসারক মাধ্যম মানে যার মধ্যে আলো যেতে পারে পরিষ্কার ভাবে, যার মধ্যে দিয়ে কি যেতে পারে, আলো যেতে পারে। বোঝা গেল? তাহলে আমরা চোখ সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। এইবারে চলে আসি, তোমাদের আছে যে রোগগুলো, মায়োপিয়া হলে কি হবে, হাইপারমেট্রোপিয়া হলে কি হবে, প্রেস বায়োপিয়া হলে কি হবে, ক্যাটারাক্ট হলে কি হবে, এগুলো সবগুলোই ছিল কোথায়, মাধ্যমিক। যেটা ছিল না সেটা নিয়ে আমরা পড়বো, অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমটা কি দেখো, আমি বলে দিচ্ছি, তোমাদের যেটা ছিল না সেটা আমি বলবো, যেটা ছিল সেটা নিয়ে আমি খুব একটা ডিটেলস যাবো না। প্রথম কথা বলে কি, হাইপারমেট্রোপিয়া। মন দিয়ে শোন, হাইপারমেট্রো, দূরের জিনিস আমি দেখতে পাচ্ছি, কাছে জিনিস দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমি কেন দেখতে পাচ্ছি না, ভালো করে মন দিয়ে শোনো, একবারে যেন ভুল না হয়। প্রথম কথা বলো তো, হাইপারমেট্রোপিয়াতে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করব? উত্তল লেন্স। আচ্ছা, উত্তল লেন্সের কাজটা কি, আমি এটা জানতে হলে বুঝে যাবো। উত্তল লেন্স কি করে না, আমাদের কি করবে না, উত্তল লেন্সের কাজ হচ্ছে পয়েন্টিং, মানে অভিসারী, কোন সমান্তরাল যে আলোকরশ্মিটাকে একটা বিন্দুতে নিয়ে চলে আসে। তার মানে কি, কাছাকাছি কোথাও না কোথাও আছে, মানে কাছাকাছি যে পয়েন্টিং করবে, ফোকাসটা কাছাকাছি করে দেবে না। বোঝা গেল না? ফোকাসটা কি করবে, কাছাকাছি করে দেবে। তার মানে তোমার কি হয়েছে, এই যে অক্ষিগোলকটা ছোট হয়ে গেছে, অক্ষিগোলকটা কি হয়েছে, ছোট হয়ে গেছে না। বোঝা গেল না? তার ফলে তোমাকে কি লেন্স ব্যবহার করতে হচ্ছে, উত্তল লেন্স ব্যবহার করতে হচ্ছে না। বোঝা গেল না? আবার যদি উল্টো কথা ভাবি, মায়োপিয়ার ক্ষেত্রে তোমার অপসার, সেখানে কি হচ্ছে,
অবতল লেন্স ব্যবহার করতে হচ্ছে। তার মানে কি তোমার কিন্তু সেখানে এই যে অক্ষিগোলকটা লম্বা হয়ে গেছে, অর্থাৎ দূরে তোমাকে পয়েন্টিং করতে, ফোকাসটা দূরে করতে হবে, সেই জন্য তুমি কি ব্যবহার করেছো, তাহলে তোমার অক্ষিগোলক লম্বা হয়ে গেছে, যার ফলে তুমি কি হচ্ছে দূরের জিনিস দেখতে পাচ্ছ না, কাছের জিনিসটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে মায়োপে বোঝা গেল। তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে কি হবে, তুমি কাছের জিনিস দেখতে পাবে, দূরের জিনিস দেখতে পাবে না। আবার উল্টোটা হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি বলেছি, দূরের জিনিস দেখতে পাবে, কাছের জিনিস দেখতে পাবে না। তাহলে এই সমস্যার সমাধান করতে গেলে কি করতে হবে, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে তোমাকে উত্তর লেন্স, হাইপারমেট্রোপে উত্তর লেন্স, এবং মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করতে হবে। ক্লিয়ার হয়ে গেল, এটা পড়েছি আমরা। আর প্রেস বায়োপিয়া মানে 40 বছর পেরিয়ে গেলে আমাদের, না প্রেস বায়োপিয়া ছানি নয়, ক্যাটারাক্ট মানে ছানি, ক্যাটারাক্ট মানে ছানি। তোমার লেন্সের ক্ষেত্রে যে তোমার আবজা ছবি হচ্ছে, মানে কি লেন্সটা স্বচ্ছতা হারিয়ে ফেলছে, এই জন্য তোমাকে ক্যাটারাক্টের ক্ষেত্রে অপারেশন করতে হবে। আর প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে তোমার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু কাছের এবং দূরের সমস্ত জিনিস কিন্তু তুমি ঠিকমতো দেখতে পাচ্ছ না, কারণ কি লেন্স এবং হচ্ছে এই যে লিগামেন্ট গুলো, সাসপেন্সরি লিগামেন্ট গুলো, তাদের কাজ আস্তে আস্তে হ্রাস পেয়ে গেছে। তখন তোমাকে ব্যবহার করতে হবে বাইফোকাল লেন্স। কি ব্যবহার করতে হবে, বাইফোকাল লেন্স, উত্তল অবতল দুটোই আছে। বোঝা গেল কি বললাম? ওকে, যেটা নতুন এসছে তোমাদের সিলেবাসে সেটা নিয়ে আলোচনা করি। অস্টিগম্যাটিজম। কি বললাম? অস্টিগম্যাটিজমটা কি? মনে শোন, দেখ এই যে কর্নিয়া, এই কর্নিয়া আমাদের সেট থাকা উচিত ছিল এইভাবে উত্তল, কিন্তু এ কি হয়েছে, উত্তল মানে সঠিক গঠন নেই, কার্ভেচার চেঞ্জ হয়ে গেছে। দেখা যাবে কি এইরকম ভাবে কার্ভেচার হয়ে গেছে, বা দেখা যাবে কি যে এইরকম এরকম হয়ে গেছে। কার্ভেচার মানে হচ্ছে তার যে বক্রতা, সেই বক্রতার চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তোমার মধ্যে যে আলোটা, মানে যে আলোটা আসছে কোনো বস্তু থেকে, সে কিন্তু দেখা যাচ্ছে এ তো তুমি এরকম দেখতে পাচ্ছ না, এরকম ভাবে অনেকগুলো এ তুমি দেখতে পাচ্ছ। তার মানে তোমার যে কার্ভেচার ছিল ঠিক ছিল, যে কিন্তু কি করতো এইভাবে এলে একটা নির্দিষ্ট জায়গাতে পড়তো, আর পড়ছে না, এইভাবে দেখা যাবে এইরকম হয়ে যাওয়ার ফলে এ এইভাবে পড়ছে, এ এইভাবে পড়ছে, ফলে তোমার ছবি কিন্তু ঠিকমতো তৈরি হচ্ছে না। একে বলা হচ্ছে অস্টিগম্যাটিজম। আর একটা হচ্ছে যেটা নতুন ঢুকেছে, গ্লুকোমা। কি বললাম? গ্লুকোমা। আমাদের যে চোখের ভিতরে যে প্রেসার, সেই প্রেসার 17 থেকে 22 থাকার কথা, কিন্তু সেই প্রেসার যদি দেখা যায় হঠাৎ করে বেড়ে গেল, তার মানে নার্ভের উপর চাপ পড়লো, নার্ভের উপর চাপ পড়লে দেখা যাবে কি সঠিকভাবে প্রতিবিম্ব তুমি দেখতে পাচ্ছ না, তখন তাকে বলেছে গ্লুকোমা। কি বলা তাকে? গ্লুকোমা। কেন হলো ওটা? প্রেসার বেড়ে গেছে। কিসের প্রেসার বেড়ে গেছে? চোখের ভেতরের যে রক্তবাহ তার প্রেসার বেড়ে গেছে, তার সঙ্গে যে ভিট্রিয়াস হিউমারও কিন্তু কি হবে, প্রেসার বৃদ্ধি পাবে। বোঝা গেছে? তখন যে রোগটা হবে তার নাম কি বললাম? গ্লুকোমা। ব্লাড সুগার হলে গ্লুকোমা হতে পারে, এবং এটা লক্ষ্য রাখবে। হ্যাঁ, চোখ তো লাল হবেই, এবং তুমি দেখবে কোন ছবি দেখতে গেলে তার চারিদিকে একটা বলয় দেখতে পাবে, বলয় তৈরি হয়ে যাবে। বোঝা গেল চোখ সম্বন্ধে। এবার যখন উপযোজনে আসি, মন দিয়ে শোন, উপযোজনে দুটো জিনিস বোঝাবো, মনে রাখতে হবে। তুমি দূরের জিনিস আমরা কি করি, ক্যামেরায় জুম করি, ক্যামেরায় জুম করি তো, বা বড় বড় ক্যামেরা হলে জুম করে কাছে বা দূরে নিয়ে যাই, জুম করলে আমরা বেশ সুন্দর করে ক্যামেরা বেরিয়ে যায়। আবার যদি জুম কমাতে যাই, জুম আউট করতে যাই, তাহলে ছোট হয়ে যায়। কিন্তু চোখ তো এরকম বেরিয়ে যায় না। চোখের ক্ষেত্রে কি হয় লক্ষ্য করো, এই যে সিলিয়ারি পেশি আর এই যে বলা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট এবং লেন্স, এই দুটো কি করবে, লেন্স বিশেষ করে লেন্স কখনো চওড়া হবে, কখনো পাতলা হবে, কখনো চওড়া হবে, কখনো পাতলা হবে। দূরের জিনিস দেখতে গেলে লেন্সটা পাতলা হয়ে যাবে, আবার কাছে জিনিস দেখতে গেলে লেন্সটা চওড়া হয়ে যাবে। কেন চওড়া হবে? মন দিয়ে শোনো, সাসপেন্সরি লিগামেন্ট যদি সংকুচিত হয়ে যায় তাহলে লেন্সটা মোটা হয়ে যাবে, আবার সাসপেন্সরি লিগামেন্ট যদি প্রসারিত হয়ে যায় তাহলে লেন্সটা কিন্তু সরু হয়ে যাবে। তাহলে দূরে জিনিস দেখতে গেলে লেন্স কি হবে? সরু হয়ে যাবে। কাছে জিনিস দেখতে গেলে কি হবে? লেন্সটা মোটা হবে। কেন মোটা হচ্ছে? কেন না, সাসপেন্সরি লিগামেন্ট কি হয়েছে, দেখো সাসপেন্সরি লিগামেন্ট এরকম করে সংকুচিত হয়ে গেছে, আর এর ক্ষেত্রে কি হবে? প্রসারিত অবস্থা। তাহলে বোঝা গেছে দুটোর মধ্যে পার্থক্য। সাসপেন্সরি লিগামেন্টের দুটো স্থান বুঝতে পারছো কি হচ্ছে? সাসপেন্সরি লিগামেন্ট এখানে স্প্রিং এর মতো সংকুচিত হচ্ছে, এখানে স্পিনের টেনে প্রসারিত হচ্ছে।
এই দুটো জিনিস মনে রাখলেই হবে আমাদের। যে চোখের উপযোজন, উপযোজন কি যদি বলে, অ্যাকোমোডেশনটা কি, অ্যাকোমোডেশন মানে কি, আমরা কি বলি এই অ্যাকোমোডেশন ভালো নয়, আর চোখের উপযোজনকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। কি জিনিস না, চোখের শুধুমাত্র লেন্স, সাসপেন্সি লিগামেন্ট ও সিলিয়ারি পেশির কি সংকোচন প্রসারণের মাধ্যমে দূরে এবং কাছের বস্তুকে স্পষ্টভাবে যে দেখা, এই পদ্ধতির নাম হচ্ছে উপযোজন বা অ্যাকোমোডেশন। না বোঝাতে পারলাম? তাহলে আমরা চোখ সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া এসে গেল, কারণ এটা আমাদের মাধ্যমিকে ছিল, ফলে এটা সম্বন্ধে খুব একটা বেশি কষ্ট করতে হবে না। কষ্ট করতে হবে কানে।